হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কিছুক্ষণ আগে গোপালের রাঙাপিসি আর গোপাল মিলে একটা প্ল্যান করেছিল যে কীভাবে আমাকে ভয় দেখাবে। তো আমি ঘরে একটু ছিলাম, ফোন নিয়েছিলাম। তো আমাকে ডাকছে, ভীষণ ডাকছে, এই জলি তাড়াতাড়ি আয়, গোপালকে কোথাও খুঁজে পাচ্ছে না। আমি বললাম কাকার দোকানে আছে। তো বলছে না, কাকার দোকানে নেই, টিভি চলছে, ফ্যান চলছে, ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি, চারিদিকে খুঁজছি যে ছেলে কোথায় গেল। কাকার দোকানে দেখে আসলাম নেই। তো খুব তো টেনশনে পড়ে গেছি। তো তারপরে যাই হোক, যখন দেখছে যে আমি প্রচণ্ড টেনশন করে ফেলেছি, তখন ওরাই আবার করলো, দিয়ে গোপাল আবার আমাকে একটু সাড়া দিয়ে দেখালো যে আমি কোথায় বসে। তো গাইজ দেখো কোথায় বসে আছে, দেখো তোমাদেরকে দেখালাম কীভাবে ও উঠেছে। এটা হচ্ছে এই খাট থেকে নিচেতে নেমেছে, নিচে থেকে টিভিতে পা দিয়ে বা চেয়ারে পা দিয়ে এখান থেকে উঠে ওই যে বক্সের বেস রয়েছে, বেসের মধ্যে উঠে আছে। এই প্ল্যানটা কে করতে বলেছে তোকে? মা? হ্যাঁ, আঙা কি বলেছে? ও, মাকে ভয় দেখা। তো গাইস, দুষ্টু গোপালকে শান্ত করার যতই আমি চেষ্টা করি করতে পারবো না, কারণ স্কুলে আজকে ম্যাডাম স্যার যারা আছে তারা বলেছে যে এই চঞ্চল গোপালকে শান্ত রাখা চারটিখানি ব্যাপার নয়। ওরা সবাই হাল ছেড়ে দিচ্ছে যে গোপালকে সামলাতে আর পারবো না। তো তোমরাই বলো, এই দুষ্ট আর চঞ্চল গোপালকে আমি কীভাবে শান্ত রাখবো? পারবো? আর বলছে যে তোমরা এমন নাম দিয়েছো যে ওকে কোনো দিনই আমি শান্ত করতে পারবো না। তো কী করবো বলো? এই নামটা আমার ফেভারিট, প্রিয় নাম, ওর জন্যই দিয়েছি। আমি কি গোপাল নামটা দিয়ে ভুল করেছি? তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো। আর ও যদি এত দুষ্টু করে, আমি কি করি? এত চঞ্চল, এত দুষ্টু, কি বলবো যে সারা দিন ও না থাকলে তো বাড়ির মানুষ কটা পাগল হয়ে যায়, মানে গোপালকে থাকতেই হবে। তো চলো, কি আর করবো, এই দুষ্টু গোপালটাকে নিয়েই আমাকে চালাতে হবে। তো গোপালের দুষ্টু মিষ্টি ভিডিওগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। টাটা। লেগে যাবে বাবা।